অতি সম্প্রতি স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ। এই প্রত্যাবর্তন আর প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা আর বিতর্ক। সাধারণ আলোচনায় এই দুই শব্দ প্রায় একই মনে হলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আইনি পার্থক্যের পাশাপাশি এই দুই বিষয়ের রাজনৈতিক অর্থ ভিন্ন। প্রত্যর্পণ হলো রাষ্ট্রীয় চুক্তি ও আদালতের নির্দেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে জোর করে ফিরিয়ে আনা। এতে অভিযুক্তের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে প্রত্যাবর্তন হলো একজন নাগরিকের স্বেচ্ছায় বা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়ায় নিজের দেশে ফিরে আসা। শেখ হাসিনা যদি নিজের উদ্যোগে পাসপোর্টে বা সরকারের দেয়া ট্রাভেল পারমিটে দেশে ফেরেন তবে তা হবে প্রত্যাবর্তন। আর ভারত সরকার যদি তাকে আটক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় তবে তা হবে প্রত্যর্পণ। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়, যা 2016 সালে আরও সহজ করা হয়। চুক্তি অনুযায়ী প্রত্যর্পণের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়, যেমন যে অপরাধের কথা বলা হচ্ছে তা দুদেশের আইনেই অন্তত 1 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ হতে হবে। এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা প্রয়োজনীয় নথিপত্র দিতে হয়। তবে চুক্তিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার কিছু বিধানও রয়েছে। চুক্তির 6 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ বা অপরাধটি যদি রাজনৈতিক প্রকৃতির বলে গণ্য হয় তবে তা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। আবার 8 অনুচ্ছেদ অনুযায়ী অনুরোধটি যদি ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছা থেকে করা হয়নি বলে মনে হয় তাহলেও আবেদন নাকচ করার সুযোগ থাকে। প্রত্যর্পণের মাধ্যমে আনা হলে রাজনৈতিক বার্তাটি থাকে অপরাধীকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হয়েছে। এতে অভিযুক্ত ব্যক্তি বিচার ব্যবস্থার কাছে একজন আইনি আসামি হিসেবে চিহ্নিত হন। কিন্তু রাজনৈতিক নেতার স্বউদ্যোগে প্রত্যাবর্তন সম্পূর্ণ ভিন্ন বার্তা দেয়। অতীতে দেখা গেছে নেতারা রাজনৈতিক আন্দোলন জোরদার করতে বা নিজেদের অবস্থান জানান দিতে দেশে ফেরেন। ফলে এটি শুধুই একটি আইনি ঘটনা থাকে না, বরং বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপে রূপ নেয়। শেখ হাসিনা যেভাবে দেশে ফিরবেন তার উপর ভিত্তি করে রাজনীতিতে ভিন্ন প্রভাব পড়তে পারে। ভারত যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে তবে তা বর্তমান সরকার ও অভ্যুত্থানকারী শক্তির জন্য বড় একটি আইনি ও রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে। এর ফলে আওয়ামী লীগের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ আরও কঠিন হতে পারে। এছাড়া ভারত যদি আবেদন মেনে নেয় তবে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক প্রচারণাও কিছুটা ঝিমিয়ে পড়তে পারে। অন্যদিকে শেখ হাসিনা যদি স্ব-উদ্যোগে দেশে প্রত্যাবর্তন করেন তবে পরিস্থিতি অন্য রূপ নিতে পারে। যদিও দেশে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে, তবুও তার এই আগমনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হতে পারে। এই ইস্যুতে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে তাদের আইন ও দুই দেশের চুক্তির কাঠামোর মধ্যেই রাখছে। নয়াদিল্লির জন্য বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক ও বাণিজ্যিক যোগাযোগ টিকিয়ে রাখা যেমন জরুরি, তেমনি নিজেদের ঐতিহাসিক কূটনৈতিক অবস্থানের কথা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। একতরফা হস্তান্তরের সিদ্ধান্ত নিলে অন্যান্য ক্ষেত্রে ভারতের দেয়া আশ্রয়ের প্রতি আন্তর্জাতিক আস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই আইনি নথিপত্র পর্যালোচনা ও রাজনৈতিক হিসেব মিলিয়েই ভারত তাদের চূড়ান্ত পদক্ষেপ নেবে। শেখ হাসিনাকে ফেরত আনা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে প্রত্যর্পণে শেষ হবে নাকি রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে প্রত্যাবর্তনে পৌঁছাবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক ও রাজনৈতিক ঘটনাক্রমের উপর।